আজকের ক্লাসে আমরা দ্বিঘাত সমীকরণ যে অধ্যায়টা আছে তার সেকেন্ড পার্টটা শুরু করছি। মানে শূন্যস্থান পূরণের অঙ্ক থেকে আজকে আমরা এই ক্লাসে শিখব। আর প্রথম পার্টটা তোমরা যারা কোনো কারণে মিস করে গেছো, সেই প্রথম পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। অঙ্কগুলো কিন্তু খুব সহজ, শুধু একটাই সূত্র, শ্রীধর আচার্যের সূত্র। এই সূত্র ধরেই দেখো আমাদের সব অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে চলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর প্রথম যে অঙ্কটা বলেছি, একেরটা প্রত্যেকটা অঙ্কই আমরা কি করব, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করব। তাহলে প্রথমে যেটা আছে এক্স স্কোয়ার প্লাস আই মাইনাস 3√2 ইন্টু এক্স মাইনাস 3√2 ইন্টু আই সমান 0। তাহলে এইটার সমাধান আমাদের চাইছে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x সমান কি হবে, মাইনাস বি। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস এরপর বি স্কোয়ার হবে, মানে আই মাইনাস 3√2 তার হোল স্কোয়ার। তারপর কি হয় মাইনাস 4ac। তাহলে মাইনাস 4ac যখন আমরা করব, দেখো এখানে মাইনাস 4a1 আর সিটা কত, এটা সি। তাহলে মাইনাস 3√2 ইন্টু আই, এটাকে দরকার হয় তুমি ব্র্যাকেটে রেখে দাও। আর নিচে হবে 2a মানে 2 মাইনাস বি প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। শুধু ক্যালকুলেশন করো, দেখবে তার সমাধান তুমি পেয়ে যাবে। তাহলে মাইনাস আই 3√2 আর এখানে প্লাস মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 3 দুগুণে 6√2 ইন্টু আই আর বি স্কোয়ার কত হবে, 3 স্কোয়ার 9 আর তার সঙ্গে 2, তাহলে 18। এরপর মাইনাসে মাইনাসে প্লাস, দেখো 3 4 12√2 আই, এইটা রুটের মধ্যে থাকবে আর নিচে থাকবে কত 2। ওকে, ক্যালকুলেশনটা ভালো করে দেখো। তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি আমি, 3√2 আর প্লাস মাইনাস আই স্কোয়ার মানে আমরা কি জানি মাইনাস 1। তাহলে মাইনাস 1, 12 থেকে 6 বাদ দাও, তাহলে 6 আসবে। আর এখানে দেখো এই যে 18 যা আছে রেখে দাও, আর নিচে কত হবে 2। ঠিক আছে, এরপর যেটা আমরা করব, এই রুটের ভিতরে দেখো যেটা আছে এইটাকে আমরা হোল স্কোয়ারে সাজাবো। কি করছি দেখো, এইটা যা আছে থাক, শুধু ক্যালকুলেশনটা ভালো করে দেখো। এই যে 18 আর মাইনাস 1, এইটাকে আমরা যোগ করবো নি, কারণ এখানে দেখো যেটা আছে 6√2 আছে, এইটার মধ্যে তুমি 2ab-টা কিন্তু পাবে, যেখানে আই দেখতে পাবে তার মধ্যে কিন্তু 2ab-টা আছে। আচ্ছা 18কে আমরা কি লিখতে পারি, 3√2 তার হোল স্কোয়ার লিখতে পারি। 18 মানে 3√2 তার হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার হয়ে গেল, দেখো প্লাস 2, এটা a, এটা তো a, তাহলে 2a, এরপর b দরকার, 6√2 দেখো চলে এসছে, তাহলে b-টা নিশ্চয়ই i হবে, b আর b স্কোয়ার মানে i এর হোল স্কোয়ার বা i স্কোয়ার। i স্কোয়ার মানে -1। দেখো এইটা থেকে টোটাল এইটা চলে এসছে, একবার চেক করে নাও। ঠিক আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর নিচে যা আছে রেখে দাও। এরপর তাহলে মাইনাস আই প্লাস 3√2 যা আছে থাকবে। এটা কার সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে a প্লাস b তার হোল স্কোয়ার। তাহলে আমি একবারে এইটা লিখছি,
কারণ হোল স্কোয়ার আর রুট উঠে যাবে, শুধু এইটা থাকবে, আর নিচে আছে 2। বুঝা গেল? তাহলে এখান থেকে একটা প্লাস দিয়ে মান পাবো আর একটা মাইনাস দিয়ে মান পাবো। তাহলে অতএব x সমান, একবার প্লাস দিয়ে লিখো, প্লাস 3√2 আর 3√2 প্লাস i বাই 2, একবার প্লাস দিয়ে আর একবার মাইনাস দিয়ে। তাহলে মাইনাস i প্লাস 3√2, এরপর মাইনাস দিয়ে লিখো মাইনাস 3√2 আর মাইনাস i, নিচে আসবে 2। এই জিনিসটা আমরা পাবো। তাহলে এখান থেকে দেখো আইটা কেটে যাচ্ছে, কত আসবে 6√2 বাই 2, মানেই তুমি পাবে 3√2। এখানে এইটা কেটে যাচ্ছে, পাবে -2i বাই 2, মানে -i। তাহলে একটা হচ্ছে -i আর একটা হচ্ছে 3√2। দেখো কোথায় আছে, -i, 3√2 আমরা দেখতে পাচ্ছি এখানে, এই যে -i, 3√2 অপশন বি তে আছে। তাহলে এইটা আমরা বলতে পারছি অপশন বি। বুঝা গেল? তাহলে শূন্যস্থান পূরণের প্রথম যে অঙ্কটা, তার উত্তর কত হবে, অপশন বি, -i, 3√2। এইভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা করব। চলো 2 এর দাগের অঙ্ক দেখো। y এর একটা দ্বিঘাত সমীকরণ বলে দেওয়া আছে, শূন্যস্থান পূরণ আমরা করব। তাহলে আমরা কি করব, y স্কয়ার যেটা আছে আগে লিখে নাও, 1 - 2i ইন্টু y আর 1 প্লাস 5i, এইটা সমান 0 বলে দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা কি করব, সিধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। আচ্ছা, এইটাকে আমি একটু ছোট করে রাখছি। দেখো, তাহলে y সমান কি হবে, -b। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, -b হয়ে গেল, প্লাস মাইনাস √b² - 4ac। তাহলে b² মানে কত, মাইনাসের স্কয়ার তো প্লাস হয়ে যাবে, বা তুমি চাইলে আরেকটা লাইন করে নাও। তাহলে b² -4a আর এইটা হচ্ছে c, b² - 4ac আর নিচে হবে 2a, মানে শুধু 2 থাকবে। ক্লিয়ার? শুধু ক্যালকুলেশনটা ভালো করে দেখো আমি কি করছি, খুব সহজে ক্যালকুলেশন করব আমরা। আচ্ছা, মাইনাসের স্কয়ার তো প্লাস হয়ে গেল, a - b তার হোল স্কয়ারের সূত্র a² -2ab মানে 4i আর b² 4i তার স্কয়ার। আর এখানে কত আসবে, -4 আর -20i, টোটালটা কিন্তু রুটে আছে আর নিচে আছে 2। এইটা যখন আমরা এটাকে ক্যালকুলেশন করব, দেখো i² মানে আমরা কি জানি, -1। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 1 মাইনাস কত আসবে, 4i, আর এখান থেকে আমরা পাচ্ছি -4 -20i, আর নিচে যা আছে এইটা রেখে দাও, এইটা। এরপর সমান 1 - 2i প্লাস মাইনাস, দেখো কত আসছে, 4 আর 4 8, 1 - 8 মানে -7, আর এখানে আমরা পাচ্ছি -24i, আর নিচে আসবে 2। আমরা কি করব, রুটের ভিতর যেটা থাকবে সেটাকে আমরা হোল স্কয়ারে সাজাবো। তাহলে সব থেকে সুবিধা হবে তুমি যদি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, রুটের ভিতরটা থেকে একটা মাইনাস এইভাবে কমন নাও, তাহলে আর তোমাকে ভাবতে হবে না যে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে। কি করছি দেখো, মাইনাসটা কমন নিয়েছি, এরপর আমরা যেটা করব এটাকে হোল স্কয়ার আকারে সাজাবো। 7কে আমরা কি লিখতে পারি, দেখো 7-এর কাছাকাছি ঠিক পূর্ণবর্গ সংখ্যা একটা লিখতে হবে। তুমি বলবে স্যার আমি 9 - 2 লিখবো,
আবার 7-এর কাছাকাছি কি আছে, 16 আছে। তুমি বলবে আমি 16 মাইনাস 9 লিখবো। তাহলে কোনটা হবে, 9 মাইনাস 2 লিখবো না 16 মাইনাস 9 লিখবো? এই জিনিসটা ভালো করে বুঝো। তার জন্য এখানে দেখো 2ab টা আছে, এই যে 24i এইটার মধ্যে কিন্তু 2ab আছে। 2 একটা প্রথমে সাইড করে রাখো, আর ab মানে কত, এখনো 12i দরকার, ab এর মধ্যে 12i, 2 এটা হচ্ছে ab। তাহলে এখানে দেখো আমি যদি 9 মাইনাস 2 করি, যখন তুমি হোল স্কোয়ার করবে এটা 3 এর স্কোয়ার আসবে, আর এটা √2 এর হোল স্কোয়ার আসবে। তাহলে 3 আর √2 আসবে, দুটাই গুণ করো, 12 কিন্তু আসবে। এখান থেকে 4 পাবে, এখান থেকে 3 পাবে, দেখো 4 3 কিন্তু 12 চলে আসবে। বুঝতে পারলে কি জিনিসটা বলছি? 2টা প্রথমে সাইড করে রাখো, 2ab এর 2 বাইরে থাক, বাকি এখনো 12i আছে। তাহলে এখানে ab টাকে আমাদের আনতে হবে। a কত আসবে, তুমি যদি এইটা ধরো তাহলে 4 এর স্কোয়ার মানে 4টা a, আর 3 এর স্কোয়ার 3টা হচ্ছে b। তাহলে ab মানে দেখো 4 3 12 কিন্তু চলে আসবে, কিন্তু এইটার ক্ষেত্রে আসবে না। ওই জন্য আমরা কি করব, 16 আর 9 এই দুটাকে এখানে ধরবো। কি করছি দেখো, তাহলে এক চান্সে অঙ্ক হয়ে যাবে। আমরা কি করব, মাইনাস 7কে আমরা লিখবো 16 মাইনাস 9 আর প্লাস 24i। ঠিক আছে, আর কোনো কিছু দেখারই দরকার নেই, একবারে তুমি সরাসরি হোল স্কোয়ার লিখতে পারো। কি করছি, মাইনাস 16টাকে আমরা লিখে দিচ্ছি 4 এর হোল স্কোয়ার, a স্কোয়ার হয়ে গেল। এটার মধ্যে 2ab আছে, তাহলে 2, এটা a, আর b কত দরকার, 4 2 8 হয়ে গেছে, এখনো 3i দরকার, 2ab আর প্লাস b স্কোয়ার মানে 3i তার হোল স্কোয়ার এসছে, মাইনাস 9 i স্কোয়ার মানে মাইনাস 1 আসবে, আর 3 স্কোয়ার 9। বুঝতে পারলে কি জন্য আমরা 16 আর 9 নিয়েছি, আর নিচে আছে 2। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এখান থেকে 1 মাইনাস 2i প্লাস মাইনাস, দেখো এটা কত আসবে, আচ্ছা এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখো কারণ মাইনাসটা টোটালটার বাইরে আছে। তাহলে 4 প্লাস 3i তার হোল স্কোয়ার, প্রথমে একটা মাইনাস আছে, নিচে আছে 2। মানে এইটাকে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস 2i প্লাস মাইনাস 4 প্লাস 3i, এটা তো হবেই, আর রুটের ভিতর -1 মানে একটা i আসবে, নিচে আসবে 2। 4 প্লাস 3i তার হোল স্কোয়ার, তার আবার রুট মানে 4 প্লাস 3i, আর রুটে যে -1 মাইনাসটা আছে তার জন্য i লিখে দিয়েছি। তুমি যদি কমনটা না নিতে, দেখো এখানে যদি কমন না নিতে, এই জিনিসটা একটু বলে দিই, এখানে যদি তুমি এই -7কে লিখতে 9 মাইনাস 16, কোনো অসুবিধা হতো না, কিন্তু গন্ডগোল হয়ে যেত। মানে তুমি প্রথমে এইটা ধরবে না এইটা ধরবে, সেইটা গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, ঠিকঠাক করে করলে কিন্তু এখান থেকেই চলে আসবে। আমি মাইনাসটা কমন নিয়েছি, তাহলে প্রথমে এইটা a, এইটা আমাদের কনফার্ম হয়ে গেল। নালে তুমি গুলিয়ে ফেলবে যে এইটাকে আমি a ধরবো না এইটাকে a ধরবো। তুমি একবার নিজে করে দেখবে, বুঝতে পারবে। আর মাইনাসটা কমন নিলে সেইটার গন্ডগোলটা হবে না। তাহলে এখান থেকে 1 মাইনাস 2i প্লাস মাইনাস i দিয়ে গুণ করে দাও, 4i মাইনাস 3, কারণ i স্কোয়ার মানে আমরা জানি -1 হয়। তাহলে y এর দুটা মান পাবো, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, y সমান 1 মাইনাস 2i 4i মাইনাস 3/2, আর একটা y সমান 1 মাইনাস 2i মাইনাস 4i, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস 3 মাইনাস 2 প্লাস 2i/2
যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করে দিই, মানে উপরে 2 কমন নাও, নিচের 2 এর সঙ্গে কেটে যাবে, -1 প্লাস i। এখান থেকে যেটা আমরা পাবো 3 আর 1 এ 4, আর এখান থেকে 6i, মানে আমরা পাচ্ছি 2 - 3i। ব্যাস, এই দুটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে -1 প্লাস i আর 2 - 3i কোথায় আছে দেখো তো, কোথায় আছে দেখো, কোথায় আছে দেখো, -1 প্লাস i আর 2 - 3i আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অপশন এ তে আছে। দেখো, দেখতে পেয়েছো অপশন এ তে আছে, এই যে দেখো, এইটা হয়ে যাবে অপশন এ, -1 প্লাস i আর 2 - 3i। ওকে, তাহলে 2 এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 এর দাগে। দেখো 3 এর অঙ্কটা কি বলেছে, ভালো করে পড়ো। 3 এর অঙ্কটা x এর একটা দ্বিঘাত সমীকরণ, 2x² - 3 + 7i ইন্টু x আর -3 + 9i সমান 0, এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে এইটাকে আমরা কি করব, শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করব। দেখে নাও x সমান কত আসবে, দেখো -b, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাস। আচ্ছা b² যখন করব, -² তো প্লাস হয়ে যাবে, বা আরেকটা লাইন আমি লিখে দিই, একবারে তুমি সেকেন্ড ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার লিখো, 4 এটা a আর c, মানে দেখো এই টোটালটা, এইটা হচ্ছে c, -3 + 9i, ঠিক আছে, টোটালটা কিন্তু রুটের মধ্যে থাকবে, নিচে হবে 2a মানে 4 হবে, 2 এর সঙ্গে 2 গুণ 4, 3 + 7i প্লাস মাইনাস, মাইনাসের স্কোয়ারটা প্লাস হয়ে গেল, a + b তার হোল স্কোয়ারের সূত্র, a² + 2ab মানে 3 দুগুণে 6, 6 7 42, আর b² কত হবে, 7i তার হোল স্কোয়ার মানে 49 হয়ে যাবে। একবারে -49 করছি, কারণ i² মানে মাইনাস চলে আসবে, -1, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 3 8 24, আর এখানে আসবে -4 দুগুণে 8, 8 লং 72i, বুঝা গেল, আর নিচে যা আছে 4, তাহলে 3 + 7i প্লাস মাইনাস, দেখো কত হচ্ছে, আচ্ছা 24 আর 9 33, তাহলে 49 থেকে 33 তুমি বাদ দাও, 6 1 16, তাহলে -16 আসবে। 72 থেকে 42 বাদ দিয়ে দাও, তুমি পেয়ে যাবে 30, সেটা কিন্তু মাইনাস হবে, আর এখানে আসবে 4। এরপর তুমি আমাকে বলো যে এইটাকে যখন আমরা হোল স্কোয়ারে লিখবো, কিভাবে লিখবো, এইটা যা আছে থাকবে প্লাস মাইনাস, প্রথমে তুমি কি করবে, একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে তোমাকে আর ভাবতে হবে না যে কোনটা a আর কোনটা b হবে, আমি মাইনাসটা কমন নিয়েছি, এইটা, আর নিচে আসবে 4। দেখো তুমি যদি বলো আমি 16 কে 4 এর স্কয়ার লিখে দেবো, তাহলে কিন্তু হবে না, কারণ এইটার মধ্যে 2ab আছে, ঠিক আছে, ab টা তোমাকে আনতে হবে। কিভাবে আনবে, এক চান্সে দেখো, এই যে 30i আছে, তো প্রথমে একটা 2 তুমি পাশে রাখো সাইডে, 2ab, 2টা একটা থাকছেই, ab মানে এইটার মধ্যে 15i আছে, তবে তো 30i আসবে, তাহলে 15i 16 কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে আছে, 25 আছে, আবার এই পাশে 9 আছে, ঠিক আছে, 9 আর 7 এ 16, 9 আর 7 তো হবে নি, তাহলে হবে কত, 25 থেকে 9 বাদ দাও, 16 আসবে। এখানে a কত, a আসবে 5, কারণ 5 এর স্কয়ার তো 25, আর b আসবে 3,
5 আর 3 গুণ করো, দেখো 15 চলে আসবে। বুঝতে পারলে কি করে হচ্ছে? 2টা প্রথমে বাদ, 15টাকে আনতে গেলে দেখো এইটা এ এইটা বি করো। এ মানে কত? 5, আর বি মানে 3, 5 3 15 চলে আসবে। মানে আমাদের ওইটাই হবে। ঠিক আছে, এইভাবে ভাববে, দেখবে অঙ্ক খুব সহজে চলে আসবে। তাহলে 16কে 25 মাইনাস 9 করে দাও, দিয়ে তুমি একবারে হোল স্কোয়ারটা লিখতেই পারো, আসবেই একবারে। কি করছি? 3 + 7i প্লাস মাইনাস, দেখো এ স্কোয়ার যখন করবো আমরা 5 স্কোয়ার, এ স্কোয়ার হয়ে গেল, প্লাস 2, এটা এ, বি কত দরকার? 5 দুগুণে 10, 30i আছে, তাহলে 3i দরকার। ওই জন্য এখানে লিখে দাও প্লাস 3i তার হোল স্কোয়ার। ঠিক চলে আসবে। একবার দেখে নাও উপরেরটা এসছে কিনা। মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 3 + 7i প্লাস মাইনাস, আচ্ছা এইটা তো a + b তার হোল স্কোয়ারের সূত্র, তাহলে 5 + 3i আমি একবারে লিখছি, আর √(-1) মানে একটা i চলে আসবে। বুঝা গেল কি করছি? এইটা হচ্ছে 5 + 3i তার হোল স্কোয়ারের সূত্র, হোল স্কোয়ার আর রুট উঠে যে এটা থাকবে, আর এই যে √-1 মানেই তো i। তাহলে আইটাকে গুণ করে দাও একটা লাইনে, দেখো 5i - 3 আসবে, আর নিচে আসবে 4, কারণ i স্কোয়ার মানে আমরা জানি -1 হয়। তাহলে এখান থেকে x এর দুটি মান পাবে, একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে। 3 + 7i প্লাস দিয়ে একটা লিখো /4, আরেকটা 3 + 7i আর মাইনাস দিয়ে লিখে দাও -5i + 3/4। ব্যাস সমাধান পেয়ে যাবে তুমি। 3 আর 3 কেটে যাচ্ছে, 7 5 12 i/4 মানেই আমরা পাচ্ছি 3i। একটা হয়ে গেল। 3 আর 3 6, আগে সব সময় এই রিয়েলটাকে রাখবে, ঠিক আছে? মানে প্রথমে বাস্তবটাকে রাখবে, তারপরে অবাস্তবটাকে রাখবে, প্লাস 2i/4। আচ্ছা আমি যদি 2 দিয়ে কাটাকুটি করে দিই, মানে উপর থেকে 2 কমন নিয়ে নিচে একটা কেটে যাচ্ছে, তাহলে উপরে আসবে 3 + i, নিচে আসবে 2, সেইটাকেই তুমি এইভাবে লিখে দাও। ঠিক আছে, নিচে 2টাকে আমি লিখেছি 1/2 3 + i। তাহলে দেখো 3i আর এইটা কোথায় আছে? 4টা অপশনের মধ্যে 3i, আরেকটা আমরা পাচ্ছি 1/2 3 + i। কোথায় আছে দেখতে পাচ্ছ? এই যে অপশন দেখো বি তে আছে, এটা অপশন বি তে আছে। দেখো আমি একটু দেখাই, একটু বড় করে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ অপশন বি তে 3i আর 1/2 3 + i। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি। বুঝতে পারছো? ক্যালকুলেশন গুলো ভালো করে দেখো, কারণ এই ধরনের একটি অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসবেই। তাহলে আমাদের শূন্যস্থান পূরণের অঙ্ক কমপ্লিট। নেক্সট আমরা চলে যাচ্ছি কলাম ম্যাচিং এ। স্তম্ভ এ আর স্তম্ভ বি বলে দেয়া আছে, একবারে ছোট ছোট অঙ্ক। দেখো কি বলেছে, প্রথম যে অঙ্কটা আছে, আমরা দেখো প্রত্যেকটা অঙ্কই দেখিয়ে দিচ্ছি ছোট ছোট করে। এখানে কিন্তু সব অঙ্ক না করলেও তুমি উত্তর বলে দিতে পারবে, তবু আমি তোমাকে দেখাবো যে অঙ্কগুলোর সমাধান কিভাবে হয়। এইটা সমান 0 আছে, তাহলে এখান থেকে আমরা কি করব? শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x সমান -b প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, 1 স্কোয়ার মানেই 1, আর নিচে 2a মানেই 2। এখানে a1 b1 আর c1 আমরা পেয়ে যাচ্ছি -1 প্লাস মাইনাস কত আসবে? 1 - 4, তাহলে -3। মানে তুমি বলবে -1
প্লাস মাইনাস, আচ্ছা √3 আসবে, একটা আই আসবে, আর নিচে আসবে 2। 3 এর জন্য এই যে √3 আর √1 মানে আই। কোথায় আছে দেখো, এইটাকে তুমি যদি একটু সাজিয়ে লিখো এইভাবে, -1 প্লাস মাইনাস √3i, 1/2টাকে প্রথমে রাখো, দেখতে পাচ্ছি আমরা অপশন ডি তে আছে দেখো। তাহলে এইটা হয়ে যাচ্ছে অপশন ডি। ওকে, অপশন ডি দেখো, এইটাই আছে, এইটাই আছে, এইটাই আছে। নেক্সট আমরা দুইয়েরটা চেক করি, 2x²। আচ্ছা দুইয়েরটা 2x² প্লাস 2x প্লাস 5, এইটা আমাদের আছে। তাহলে এখান থেকে আমরা বলবো x সমান কত হবে, -b প্লাস মাইনাস b² মানে কত হবে, 2a² 4 হবে, -4ac 4ac বাই 2a মানে 4। যখন এটাকে আমরা ক্যালকুলেশন করব, যেটা পাওয়া যাবে -2 প্লাস মাইনাস, দেখো 5 4 20, 20 দুগুণে 40, 4 মাইনাস 40 মানে -36 বাই 4। তাহলে -2 প্লাস মাইনাস 36 কে আমরা কি লিখবো, 6 লিখবো, আর মাইনাসের জন্য একটা আই আসবে। তাহলে 2 একটা কমন নিয়ে নিচের সঙ্গে কেটে দাও। তাহলে প্রথমে 1/2টাকে রাখছি, এখানে আসবে -1 প্লাস মাইনাস 3i। দেখো কোথায় আছে, কি করেছি, উপর থেকে একটা 2 কমন নিয়ে নিচের সঙ্গে কেটে দিয়েছি। তাহলে 1/2 আর -1 প্লাস মাইনাস 3i আসবে। কোথায় আছে দেখো তো, 1/2 -1 প্লাস মাইনাস 3i আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে। তাহলে এইটা হয়ে যাচ্ছে অপশন এ, প্রথমে ডি তারপর এ, এখানেও আছে আবার এখানেও আছে, মানে এ আর সি তে আছে। এখনো চেক করতে হবে তোমাকে, ঠিক আছে। 1 2 আমাদের হয়ে গেল, এরপর আমরা দেখছি 3 4, এই যে 3 আর 4, 3এরটা। তাহলে প্রথমে কি হয়েছিল আমি একবার বলে দিই, প্রথমে হয়েছিল ডি, আমরা একটু লিখে রাখছি, প্রথমে ডি তারপরে হয়েছিল এ, এরপর আমরা চেক করব কি হয়, 3x² মাইনাস 2x প্লাস 2 0। তাহলে x সমান আমরা কি পাবো, মাইনাস বি মানে কি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাস b² মানে -2 এর হোল স্কয়ার 4 -4ac বাই 2a মানে 6। কেউ চাইলে এগুলোকে একবারে লিখতে পারো, ঠিক আছে, তবু আমি দেখাচ্ছি, যখন তোমরা প্র্যাকটিস করবে একবারে করবে। 4 2 8, 3 8 24, 4 মাইনাস 24 মানে -20 6। তাহলে 2 প্লাস মাইনাস, আচ্ছা √20 মানে কত হবে, √20 মানে 2√5, ঠিক আছে। তাহলে 2√5 তো আসবেই, আর একটা আই আসবে মাইনাসের জন্য। ওকে, 20 কে তুমি উৎপাদক করো, কটা আসবে, এই যে 20 কে যখন তুমি উৎপাদক করবে, 2 10 এ 20, 2 5 এ 10, দুটা 2 এর জন্য একটা 2, ঠিক আছে, আর √5। আচ্ছা একটা 2 কেটে যাবে কিন্তু, 1/3 1 প্লাস মাইনাস √5i, বুঝা গেল, নিচে 3 আসবে তো সেটাকে আমি প্রথমে রেখেছি, 1/3 1 প্লাস মাইনাস √5i। কোথায় আছে, এই যে অপশন সি তে আছে, এইটা হয়ে যাবে অপশন সি। তাহলে ডিএসি, ডিএসি আমরা দেখতে পেয়ে গেছি কিন্তু, দেখো ডিএসি উত্তরটা হবে অপশন এ। তবু আমরা এই অঙ্কটার সমাধানটা দেখব, বুঝতে পারলে, প্রত্যেকটা অঙ্ক আমি কিন্তু দেখে দিচ্ছি, দেখো কিভাবে হয়। 4এরটা 8x² প্লাস 4x প্লাস 13, তাহলে এখান থেকে আমরা যখন x সমান বার করব, তাহলে -b প্লাস মাইনাস b² মানে 16 আসবে, -4
এ, এটা হচ্ছে সি বাই 2a, মানে 8 দুগুণে 16। ওকে, তাহলে -4 প্লাস মাইনাস, আচ্ছা 16 মাইনাস কত আসছে দেখো, এটা 4 8 32, তার সঙ্গে 13 গুণ, তাহলে 96 আর 32, 6 9 2 11 1 4, 416। 16 বিয়োগ করো, তুমি পেয়ে যাবে 400। তাহলে 16 মাইনাস 416 মানে কত? -400, নিচে আসবে 16। তাহলে -4 প্লাস মাইনাস, তাহলে 400 রুট কত হবে? 20 20 400 হয়, 20 তো আসবেই, একটা আই আসবে, নিচে আসবে 16। কত দিয়ে কাটবে? উপরটা থেকে একটা 4 কমন নাও, 16 সঙ্গে 4 কেটে যাবে, 4 হয়ে যাবে, মানে 1/4। উপরে আসবে -1 প্লাস মাইনাস 5i। বুঝা গেল কি করছি? উপরটা থেকে একটা 4 কমন নাও, -1 প্লাস মাইনাস 5i, আর নিচে আসবে 16, এই যে 4, তাহলে 1/4 -1 প্লাস মাইনাস 5i, এই জিনিসটা আমরা করেছি। তাহলে এইটা বাকি যেটা রয়ে গেছে সেখানে দেখো, এই যে অপশন বি, এইটা হবে, তাহলে এইটার উত্তর হয়ে যাবে অপশন বি। তাহলে আমরা পাচ্ছি ডি এ সি বি পরপর, তাহলে 4টা অপশনের মধ্যে উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ। বুঝা গেল অঙ্ক কতটা সহজ? চলো নেক্সট আমরা চলে যাই পরের অঙ্কে। দেখো 2 এর দাগের অঙ্ক কি বলেছে, একবারই ছোট ছোট অঙ্ক, আমরা প্রত্যেকটা অঙ্ক চেক করব। x² প্লাস 2x প্লাস 2, এটা বলে দেওয়া আছে। তাহলে x সমান কত লিখবো? -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac বাই 2a। a হচ্ছে 1, b হচ্ছে 2, c হচ্ছে 2। তাহলে -2 প্লাস মাইনাস, দেখো 4 মাইনাস 8, তাহলে -4 আসবে, নিচে আসবে 2। তাহলে এখান থেকে আমরা কি পাবো? 4 এর জন্য তো 2 আসবেই, আর মাইনাসের জন্য একটা আই আসবে। তাহলে উপরটা থেকে 2 একটা কমন নিয়ে নিচেরটার সঙ্গে কেটে দাও, তুমি পেয়ে যাবে -1 প্লাস মাইনাস আই। কোথায় আছে? -1 প্লাস মাইনাস আই, অপশন ডি তে। তাহলে প্রথমেই হবে ডি, সবার দেখো ডি আছে, তাহলে একটা চেক করে কিন্তু তুমি খুঁজে পাবে নি। নেক্সট আমরা 2 এরটা দেখি, x² প্লাস 4x প্লাস 8, এইটা আছে। তাহলে এখান থেকে আমরা কি বলবো? x সমান কত আসবে? -b প্লাস মাইনাস b² মানে 16, আর 4ac কত? c হচ্ছে 8, আর নিচে আসবে 2a মানে শুধু 2। তাহলে এখান থেকে তুমি বলো -4 প্লাস মাইনাস, দেখো 4 8 32, 16 মাইনাস 32 মানে -16, আর নিচে আসবে 2। তাহলে -4 প্লাস মাইনাস 16 এর জন্য তো 4 থাকবেই, এটা আই থাকবে, এটা 2 দিয়ে দেখো কেটে যাবে, তাহলে -2 প্লাস মাইনাস 2i কোথায় আছে? -2 প্লাস মাইনাস 2i অপশন সি তে আছে। তাহলে এইটার উত্তর হয়ে যাবে অপশন সি। প্রথমেরটা ডি, তারপরেরটা সি। দেখো ডি আর সি দুটো অপশনে আছে, এতেও আছে সিতেও আছে, মানে এখনো আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে ডি তারপর সি হয়েছে, এখানটা আমি লিখে রাখছি, প্রথমে ডি তারপর সি। এরপর আমরা চেক করছি 3 এরটা, 3x² প্লাস 8ix প্লাস 3 ইকুয়াল টু 0। এইটা পড়েছে দেখো, সংসদ নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ লেখা আছে
তাহলে x সমান কত হবে, মাইনাস বি হবে, প্লাস মাইনাস বি স্কোয়ার যখন আমরা করব, এটাকে আমি ছোট করে দিচ্ছি। আচ্ছা, বি স্কোয়ার যখন আমরা করব কি পাবো, 8i তার হোল স্কোয়ার মাইনাস 4, এ কত 3 আর সিও 3, 2a মানে 6, ঠিক আছে, 2 ইন্টু 3 মানে 6, মাইনাস 8i প্লাস মাইনাস, আচ্ছা 8 স্কোয়ার 64 আর আই স্কোয়ার আসবে, আই স্কোয়ার মানে আমরা জানি -1 হয়, তাহলে -64, 3 4 12, 3 12 36 আর নিচে 6, তাহলে -8i কত আসছে বলো তো, 100 আসবে, দেখো -100 আর নিচে আসবে 6, মানে আমরা পাচ্ছি -8i প্লাস মাইনাস 10i/6, এইটা আসবে। এখান থেকে তুমি যেটা পাবে, দেখো 2 যদি কমন নাও, নিচের সঙ্গে যদি কেটে দাও, এখানে 5i আসবে, কিন্তু সেরকম দেখো অপশনে নাই, অপশনে যেগুলো আছে দেখো আলাদা আলাদা ভাবে করা আছে। তাহলে আমরা এখান থেকে দুটা মান পাবো x এর, তাহলে এখান থেকে x সমান একটা প্লাস দিয়ে পাবো -8i প্লাস 10i/6, আরেকটা পাবো মাইনাস দিয়ে, x সমান কি পাবো, -8i মাইনাস 10i/6, তাহলে এখান থেকে 2i/6 মানে i/3, আর এখান থেকে -18i/6 তাহলে -3i, দেখতে পাচ্ছ যেভাবে আছে আমাদের সেভাবে তো আনতে হবে। তাহলে -3i, i/3 আমরা দেখতে পাচ্ছি এটা অপশন এ তে আছে, দেখো এই যে অপশন এ তে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এটা, ঠিক আছে। ডি সি তারপর এ, দেখো কোথায় আছে, এই যে ডি সি এ, মানে উত্তরটা হবে অপশন সি, ঠিক আছে, আর কিন্তু কোথাও নাই ডি সি এ। তবু আমরা এই চারেরটা চেক করব, চারেরটা কি বলেছে দেখো, চারেরটা বলেছে i(x² প্লাস x প্লাস 6i সমান 0। প্রথমে দেখো i আছে, তাহলে তুমি চাইলে প্রথমে i দিয়ে আগে গুণ করে দাও, অথবা যদি এইভাবে করে করে যাও, শেষে কিন্তু লব আর হরকে আবার i দিয়ে গুণ করতে হবে। সব থেকে ভালো কি বলতো, প্রথমে i দিয়ে গুণ করে দাও, i² x² ix 6i², যখনই প্রথমে i থাকবে i দিয়ে গুণ করে দাও, তাহলে আর ঝামেলা করতে হবে না। তাহলে -x² প্লাস xi মাইনাস 6, i² মানে -1 হয়, মাইনাস দিয়ে একটা গুণ করে দাও, x² xi 6 0। তাহলে এখান থেকে আমরা x সমান কি বলতে পারি, -b, তাহলে মাইনাসটা তো প্লাস হয়ে যাবে, b² তাহলে -i তার হোল স্কোয়ার -4ac/2a, চেক করে নাও b এর মান কত, এই যে -i, তাহলে i প্লাস মাইনাস, দেখো i² মানে -1 আর -স্কোয়ার তো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে -1 আর 24, নিচে আসবে 2, বুঝা গেল। তাহলে আমরা পাচ্ছি i প্লাস মাইনাস, দেখো -25 আসবে তো, তাহলে 5i লিখে দাও, -25 তার রুট, 25 এর রুট 5 আর রুট ওভার -1 মানে i। তাহলে এখান থেকে আমরা x এর দুটি মান পাবো, i প্লাস 5i/2 আর একটা i মাইনাস 5i/2, এখান থেকে 6i/2 3i তুমি পাবে, এখান থেকে -4i/2 মানে -2i পাবে। তাহলে 3i - 2i কোথায় আছে,
3i মাইনাস 2i কোথায় আছে? এই যে দেখো অপশন বি তে আছে, তাহলে ওইটার উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, তাহলে পরপর দেখো আমাদের চলে এসছে, এখানে হয়ে যাচ্ছে অপশন বি। তাহলে ডি সি এ বি, ডি সি এ বি উত্তরটা হয়ে যাবে অপশন সি, উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, তাহলে আমাদের এই কলাম ম্যাচিং এর অঙ্ক কমপ্লিট। নেক্সট আমরা চলে যাচ্ছি পরের যে অঙ্ক আছে, মানে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। দেখো এই অঙ্কগুলো খুব সহজ, মানে তুমি অঙ্ক না করে উত্তর বলে দিতে পারবে, পরপর ধাপ শুধু দেখে নিলেই হবে। কি আছে এক একটা? আই এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9i সমান 0। প্রথমে তোমাকে কি করতে হবে? প্রথমে দেখো আই দিয়ে আমরা গুণ করব, তাহলে আই দিয়ে যখন গুণ করব, আই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 6ix মাইনাস 9i স্কোয়ার 0। তাহলে আই স্কোয়ার মানে তো -1, মাইনাস 6ix আর মাইনাসটা হয়ে যাবে প্লাস, এরপর মাইনাস দিয়ে একটা গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 6ix মাইনাস 9 সমান 0। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অপশন 2 যেটা আছে এইটা, মানে এইটা আগে লেখা আছে, এই যে এইটা হচ্ছে অপশন 2। তারপর যেটা আমরা পেয়েছি দেখো একে আছে, তাহলে এইটা 1, মানে আই দিয়ে গুণ করে যেটা আমরা পেয়েছি একে আছে। এরপর এইটাকে দেখো হোল স্কোয়ারে লেখা আছে, মানে এইটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি, দেখো এ স্কোয়ার প্লাস 2a বি মানে 3i হবে, এই যে এইটাকে আনতে গেলে 3i হবে, আর প্লাস 3i তার হোল স্কোয়ার, তবেই দেখো -9টা চলে আসবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি x প্লাস 3i তার হোল স্কোয়ার, এইটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি এইটা হচ্ছে 3। তাহলে হোল স্কোয়ারটা যদি 0 হয়, এখান থেকে আমরা দুটো মান পাবো, মানে একটা x প্লাস 3i ইন্টু x প্লাস 3i, তো হোল স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, তো তাহলে হয় আর অথবা। তাহলে আমরা কি পাচ্ছি, x প্লাস 3i একটা 0, মানে x সমান -3i। একই রকম ভাবে আমরা পেয়ে যাব আরেকটা x সমানে -3i, মানে দুটি মান পাবো যেহেতু দ্বিঘাত সমীকরণ। তাহলে -3i এবং -3i, এটা হয়ে যাবে 4। তাহলে আমরা বলতে পারছি 2 1 3 4 কোথায় আছে? 2 1 3 4 অপশন বি তে আছে, উত্তরটা হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার? তাহলে অঙ্ককে তুমি এইভাবে হোল স্কোয়ার আকারে সাজিয়েও কিন্তু করতে পারো, আগের যে ছোট ছোট অঙ্কগুলো ছিল, কিন্তু সব থেকে ভালো কি বলতো, সিধরাচার্যের সূত্র প্রয়োগ করবে, আর অত কিছু ভাবারই দরকার নেই, অঙ্ক চলে আসবে। চলো আমাদের আজকের শেষ অঙ্ক আমরা দেখে নিই। একই রকম ভাবে দেখো 2 এর দাগের যে অঙ্কটা আছে, 2 প্লাস i এক্স স্কোয়ার i মাইনাস 5 ইন্টু এক্স, আর এখানে আছে -2 ইন্টু i মাইনাস 1 সমান 0। এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে পরপর ধাপগুলো আমরা দেখব। তাহলে প্রথম আমরা কি করব, এখানে যে অপশনগুলো আছে দেখো প্রথমেই 3 আছে, মানে এটা হচ্ছে 3, দেখতে পাচ্ছ? তাহলে প্রথমেই আমাদের কিন্তু 3 চলে এসছে। এরপর এখানে যে i যেটা আছে, এখানে i কে আমরা রাখবো না, মানে 2 প্লাস i আছে, তো আমরা 2 মাইনাস i দিয়ে সবকে গুণ করে দেবো। কি করছি, 2 মাইনাস i তার সঙ্গে 2 প্লাস i এক্স স্কোয়ার, আবার 2 মাইনাস i ইন্টু i মাইনাস 5 ইন্টু এক্স, আবার -2 ইন্টু 2 মাইনাস i
আই মাইনাস ওয়ান সমান 0। কি করেছি আমরা প্রত্যেকটাকে এই যে 2 মাইনাস আই দিয়ে গুণ করে দিয়েছি, তাহলেই a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসবে, আইটা উঠে যাবে। বুঝা গেল? যেটা আসবে আমাদের অপশন এই যে এটা আসবে এক একটা। এরপর যখন আমরা এটাকে গুণ করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 4 মাইনাস আই স্কোয়ার, কেউ চাইলে একবারে আই স্কোয়ারের জায়গায় -1 বসিয়ে লিখতে পারো, ইন্টু এক্স স্কোয়ার। আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করো, 2i মাইনাস 10 মাইনাস আই স্কোয়ার আর প্লাস 5i ইন্টু এক্স, -2 থাকবে, এই দুটার গুণ হবে 2i মাইনাস 2 মাইনাস আই স্কোয়ার প্লাস আই সমান 0। দেখো এক একটা কিন্তু চলে আসবে। তাহলে আই স্কোয়ারের জায়গায় তুমি যদি -1 বসাও তাহলে 5 আসবে, প্লাস আচ্ছা 5 আর 2 এ 7, আই স্কোয়ারের জায়গায় -1 বসিয়ে দাও, তাহলে 10 থেকে 1 বাদ দাও 9 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু 2i আর i 3i, আই স্কোয়ারের জায়গায় -1 বসাও, প্লাস হয়ে যাবে -2 প্লাস 1 -1। এইটা দেখো একে আছে, একবার দেখে নাও, চেক করে নাও। 5x স্কোয়ার প্লাস 7i মাইনাস 9 ইন্টু এক্স আর -2 ইন্টু 3i মাইনাস 1 সমান 0। তাহলে এইটা হচ্ছে 1। বুঝতে পারছো? এরপর কিন্তু তুমি দেখেই বলতে পারবে এরপর কি হবে, 4 হবে। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে হবে। চলো আমরা প্রয়োগ করি। অতএব x সমান মাইনাস বি, তাহলে মাইনাস, শুধু ক্যালকুলেশনটা দেখো, সমাধানটা তোমাকে করতে হবে, মাইনাস বি প্লাস মাইনাস, আচ্ছা বি স্কোয়ার যখন আমরা করব 7i মাইনাস 9 তার হোল স্কোয়ার 4, এটা এ আর সি হচ্ছে একবারে -2 দিয়ে যা আছে, -2 ইন্টু 3i মাইনাস 1। বুঝা গেল? দরকার হয় তুমি এটাকে ব্র্যাকেটে রাখো। আর নিচে হবে 2a, মানে কত আসবে 5 দুগুণে 10, 2a 5 দুগুণে 10। এরপর যেটা আমরা পাবো, প্রথমে এইটা যা আছে থাক, এইটা প্লাস মাইনাস। দেখো এখানে পরের যে ধাপটা আছে, মানে এই যে 4 নাম্বার ধাপটা, এইটা রাখা আছে, এখানে দেখো প্লাস 40 আছে, মানে শুধু এখানে মাইনাসে মাইনাসে প্লাস গুণ করে দেখো 40 কিন্তু চলে আসবে। তাহলে আমরা ওই ধাপটা করি, 4 নাম্বার ধাপটা। কি আসবে, আমরা যেটা পাচ্ছি এইটা যা আছে থাক হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 40 ইন্টু 3i মাইনাস 1, টোটালটা রুট, নিচে আছে 10। এইটা 4 নাম্বার ধাপে বলে দেওয়া আছে। এরপর ক্যালকুলেশনটা করে আমরা 5 নাম্বার ধাপটা পেয়ে যাব। ঠিক আছে, 5 নাম্বার যে পয়েন্টটা আছে সেটা আমরা পাবো। তাহলে চলো ক্যালকুলেশনটা করা যাক। তাহলে 7i মাইনাস 9 প্লাস মাইনাস কত আসবে বলো, 7 7 49 আই স্কোয়ার আসবে, তাহলে -49 করে দাও, আই স্কোয়ার মানে -1, তাহলে -2ab, 7 লং 63, 63 সঙ্গে 2 গুণ করো 126i আর 9 লং 81, আর এখানে পাচ্ছি 120i মাইনাস 40। ওকে, নিচে আছে 10। যখন এইটাকে আমরা ক্যালকুলেশন করব, রুটের ভিতর কত আসবে, 40 আর 49 -89 আর এখানে +81, তাহলে -8 আসবে, 126 আর এখানে 120 বিয়োগ হবে তো 6i আসবে, নিচে আসবে 10। এরপর আমরা কি করব, দেখো যদি ওই পয়েন্টগুলো বলে দেওয়া না থাকতো তাহলে আমরা আমাদের নিজেদের মতো করে করতে পারতাম, কিন্তু ওখানে দেখো একটা পয়েন্ট আছে, এই যে 2 নম্বর যে পয়েন্টটা আছে লক্ষ্য করো, এইটা
এইভাবে সাজানো আছে দেখো। তাহলে এই যে 1 - 3i এই আকারে আমাদের আনতে হবে। দেখতে পাচ্ছ এই যে 1 - 3i এই আকারে আনার জন্য আমরা যেটা করব, এখান থেকে আর মাইনাস আমরা কমন নিচ্ছি নি। তাহলে এখানে যা আছে 7i - 9 -8 কে তুমি কি লিখবে 1 - 9, আমরা এইটা লিখতে পারি -8 কে। তাহলে যখন এইটা যা আছে আগে থাক প্লাস মাইনাস, দেখো a স্কোয়ার লিখে দিয়েছি -2a আর b হচ্ছে 3i আর 3i তার হোল স্কোয়ার। তুমি একবার চেক করে নাও উপরেরটা ঠিক চলে আসবে। তাহলে a স্কোয়ার -2ab + b স্কোয়ার, দেখো 3i তার হোল স্কোয়ার মানে -9। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো 7i - 9 প্লাস মাইনাস 1 - 3i হবে আর নিচে হবে 10 হবে। তো a স্কোয়ার -2ab + b স্কোয়ার, তাহলে a - b তার হোল স্কোয়ার আর রুট উঠে যাচ্ছে, শুধু এটা থাকছে। এখানে যে পয়েন্টটা ছিল দেখো 1 - 3i পেয়েছো দেখতে, 1 - 3i চলে এসছে কিন্তু, আর বাকি যা আছে সব দেখো চলে এসছে। তাহলে এই পয়েন্টটা আমরা বলবো 2 নাম্বার পয়েন্ট, এইটা হচ্ছে 2 নাম্বার। এরপর এখান থেকে x এর দুটো মান পাবো, একটা হয় একটা অথবা। তাহলে অতএব x সমান একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে, তাহলে মাইনাস দিয়ে গুণ করো -7i মাইনাসে মাইনাসে +9 আর প্লাস দিয়ে যা আছে একবার লিখে দাও, এইটা একটা মান। আর একটা মাইনাস দিয়ে যখন গুণ করবে -7i + 9 আর মাইনাস দিয়ে গুণ করে দাও -1 + 3i / 10। ওকে, তাহলে আমরা দুটা মান এখান থেকে পাচ্ছি। কত হচ্ছে দেখো, এখান থেকে যে 9 আর 1 10 আর এখান থেকে পাচ্ছি -10i / 10। উপরটা থেকে একটা 10 কমন নিয়ে নিচের সঙ্গে কেটে যাবে 1 - i। পরেরটা আগে বাস্তব সংখ্যাটাকে রাখো 8 আর এখানে পাচ্ছি -4i / 10। উপরটা থেকে একটা 2 কমন নাও, দিয়ে নিচের সঙ্গে কেটে দাও, তাহলে 4 মাইনাস কত আসবে 2i আর নিচে আসবে 5, বা তুমি লিখতে পারো 1/5 4 - 2i। দেখো সমাধানটা একবার দেখে নাও, এইটাই আমাদের কিন্তু আছে। সমাধানটা একবার চেক করো, এই যে x সমান 1 - i একটা বেরিয়েছে আর 1/5 4 - 2i, তাহলে এইটা হয়ে গেল 5। তাহলে পরপর আমরা যা পাচ্ছি এইটাকে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে প্রথম থেকে একবার আমরা চেক করে নিই, তাহলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। প্রথমে আমরা কি পেয়েছি, একবারে প্রথমে দেখো 3, প্রথমে 3, তারপরে পেয়েছি 1, তারপর কত পেয়েছি আমরা 3 1, তারপর দেখো 4, এই যে 3 1 4, তারপরে 2, তারপর 5। মানে এখান থেকে আমরা বলতে পারছি অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বুঝা গেল? দেখো অঙ্কের সমাধানটা কিভাবে করতে হয় তার জন্য প্রত্যেকটা স্টেপ আমি দেখে গেছি। এই অঙ্কটাই তোমাদের যদি পরীক্ষাতে আসে তোমরা তো পয়েন্টগুলো দেখলেই বুঝতে পারবে যে কোনটার পর কোনটা হবে। মানে রিঅ্যারেঞ্জমেন্টের অঙ্ক কিন্তু সব থেকে সহজ, শুধু পয়েন্ট দেখলেই উত্তর বলে দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমরা নেক্সট পার্ট রিলেশনশিপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো শুরু করব। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।